আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি সকলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক শ্রেণীর মানুষ চায় এই দুনিয়ার জমিন থেকে, মুখ থেকে ফু দিয়ে তারা ইসলামকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি দ্বীনকে পরিপূর্ণ করব, আমি পৃথিবীতে দ্বীনকে অবশ্যই প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ, কত বড় সাংঘাতিক কথা! অবশ্যই আমি দ্বীনকে প্রজ্বলিত করব। কার কথা? কার কথা? জোরে বলুন, কার কথা? বাংলাদেশের সিরাজগঞ্জে মেহফিল ছিল আমার, পদ্মা সেতুর ওপারে, যমুনা সেতুর ওপারে। সেখানে গিয়ে একজন আমাকে সালাম কালাম করে বলেছে, উই আর ইসাই মুসলিম, আমরা ইসাই মুসলমান। তখন আমি বললাম, এনি এভিডেন্স ইউ, তোমার কাছে কোনো প্রমাণ ইসাই এরকম ধরনের কোনো ক্লিউসিভ তোমার কাছে আছে? কোনো প্রমাণ এরকম আছে? বলছে হ্যাঁ আছে। তো সে কিছু প্রমাণ উপস্থাপন করতে চাইল, আমি তার কথাগুলো শুনলাম না। তার কারণ হচ্ছে, ইসাই মুসলিম করে এই পৃথিবীতে কোনো মুসলমানদের কোনো শাখা প্রশাখা নেই, ঠিক না? বলেন, এই ব্যাঙ্গের ছাতা কি চিনেন? আছে আপনাদের এখানে? ব্যাঙ্গের ছাতা, ব্যাঙ্গের ছাতা এবং রাস্তার পাশে যেগুলি কচু গাছ হয় না, আমাদের দেশে বলে অজাতের কচু, মানে কোনো জাতের কচু না, যেমনি চিহ্ন হয়। আপনারা কি বলেন? হ্যাঁ, আন্না কচু, যেগুলিকে চাষ করতে হয় না, এমনি যেমনি সেমনি হয়ে যায়, ঠিক না? জঙ্গল হয়ে যায়। তো এমনি কচু গাছ যেমন ভাবে গজিয়ে ওঠে, ব্যাঙ্গের ছাতা যেভাবে গজিয়ে ওঠে, পৃথিবীতে বহু ধর্ম এভাবে গজিয়ে উঠেছে, ঠিক না? এই পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যে একটা ধর্মের নাম ইসলাম। সমস্ত ধর্মের মধ্যে একটা ধর্মের নাম ইসলাম। এখন এই পৃথিবীতে ধর্মের কারণে, রিপিট আগেই ধর্মের কারণে এই পৃথিবীতে অনেক ধর্মের কারণে মানুষ আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক বুঝেন? যাকে আমরা ইংরেজিতে অ্যাথিস্ট বলি, অ্যাথিসিয়াম বলি। সম্মানিত হাজরিন, আজ থেকে কয়েক বছর আগেও এই পৃথিবীতে অ্যাথিস্টের সংখ্যা ছিল গণায় লাখের চাইতেও কম ছিল। কিন্তু দেখতে দেখতে 2023 এই শতাব্দী বিগত হয়ে গেল, পর্যন্ত পৃথিবীতে সংখ্যা গিয়ে, অ্যাথিস্টের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 83 কোটি ছাড়িয়ে গেছে। নাস্তিকদের সংখ্যা পৃথিবীতে 83 কোটি ছাড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে নাস্তিক কেন বাড়ছে? ধর্ম যেখানে মানুষকে সুগঠিত করে, দ্বীন যেখানে মানুষের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয়, যেখানে ধর্মের মধ্যে মানুষ শান্তি পায়, আজকে সেখানে সেই শান্তির ধর্ম বাদ দিয়ে মানুষ অ্যাথিস্ট কেন হয়ে যাচ্ছে, নাস্তিক কেন হয়ে যাচ্ছে? তার মূল কারণ হচ্ছে, আজকে আপনারা বিনোদিনী এই বাজার মসজিদে একটা বহুতল ছাদের নিচে বসে আছেন। প্রযুক্তি আজকে যেভাবে এই সুন্দর করে আপনারা ইট সিমেন্ট দিয়ে সুন্দর ঘর বানিয়েছেন, প্যারে হাজিরিন, আজকে পৃথিবীতে
প্রযুক্তির সভ্যতার যুগে পৃথিবী আজকে ইলেকট্রনিক্স সভ্যতার যুগে পৃথিবীতে অনেক 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 ডেভেলপড হয়ে গিয়েছে। মানুষ আজকে এই যুগে মানুষ চাঁদের মধ্যে কদম দিয়েছে, চাঁদের মধ্যে মানুষ চাঁদের সাথে কমিউনিকেট হয়ে গিয়েছে, আসা যাওয়া করছে। মঙ্গল গ্রহের মধ্যে মানুষের বানানো যন্ত্র পাঠিয়ে দিয়েছে। মহাশূন্যের মধ্যে মানুষ এখন বসবাস করছে। গোটা পৃথিবী এখন একটা গ্রামের মতন হয়ে গিয়েছে, গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। কাজী নজরুল ইসলাম তার সাহিত্যের মধ্যে লিখেছে, বিশ্ব নিখিল দেখব আমি আপন হাতের মুঠাই করে। আজকে আমাদের এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যার হাতের মধ্যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল নাই। এমন মানুষ খুঁজে এখন আর পাওয়া যায় না। আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকা মানে গোটা বিশ্বের সবকিছু আপনার হাতের মধ্যে আছে, ঠিক কিনা? কথা বলছেন আপনারা, ঠিক কিনা বলুন? তাহলে বিশ্ব আজকে আপনার মুঠে চলে এসছে। আপনি যদি আমেরিকার কংগ্রেস লাইব্রেরি যদি আপনি ভিজিট করতে চান, আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে খরচা করে আপনাকে আমেরিকার কংগ্রেস লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন নেই। আপনার ঘরে বসে, আপনার আঙিনার মধ্যে বসে আপনি মোবাইল সার্চ করে আপনি সেই কংগ্রেস লাইব্রেরির একটা বই যদি আপনি পড়তে চান, আপনার ঘরের বারান্দায় বসে বসে আপনি হাজার হাজার মাইল দূর থেকে আপনি সেই সেন্ট্রাল লাইব্রেরির বই আপনি পড়তে পারবেন। সম্মানিত হাজরিন, আপনি এই বিশ্বের কোন জায়গায় বসে আছেন আপনি গুগল সার্চ করে দেন, সার্চ করেন আপনি যে জায়গায় বসে আছেন আপনার থেকে পৃথিবী পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ দিকে কতটুকু রয়েছে আপনার পরিমাপ সেটা একবারে ইঞ্চি পর্যন্ত পৃথিবীর গুগল আপনাকে বলে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবী এখন একটা ভিলেজ, একটা গ্রামে পরিণত হয়েছে। এখন পৃথিবী আর বড় নয়, ছোট্ট থেকে ছোট্ট হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে আপনি যদি কয়েক ঘন্টা সময় পান আপনি আমেরিকাতে চলে যাবেন, কয়েক ঘন্টার সময় পেলে আপনি বেজিং এ চলে যাবেন, টোকিওতে চলে যাবেন, মেলবোর্নে চলে যাবেন, কয়েক ঘন্টা সময় পেলে আপনি জাকার্তা চলে যাবেন, কয়েক ঘন্টা সময় পেলে আপনি লন্ডন চলে যাবেন, ঠিক কিনা বলেন? আজকের এই সভ্যতার যুগে আপনার কাছে আমি অযৌক্তিক গাঁজাখুরের মতন কোনো কথা বললে 5 মিনিট কথাটা টিকবে না, ঠিক কিনা? আমি অযৌক্তিক কোনো কথা যদি আপনার সামনে তুলে ধরি 5 মিনিট কথাটা টিকবে না, সেকেন্ডের মধ্যে আপনার দাড়ি পাল্লায় ধরা পড়ে যাবে যে আমি পদস্খলিত কথা বলেছি, অথবা আমি অযৌক্তিক কথা বলেছি, অথবা আমার কথাটা যুক্তির নিরিখে এটা আদৌ যাচাইয়ের মধ্যে আসে না, ঠিক কিনা বলেন? সুতরাং হাজরিন, আজকের এই প্রযুক্তির যুগে মানুষ ধর্মের মধ্যে যখন তার জীবন জিজ্ঞাসার উত্তর যখন মানুষ খুঁজে পায় না, জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তরণ যদি ধর্মের মধ্যে খুঁজে না পায়, তাহলে অটোমেটিক্যালি এর মধ্যে অনীহা আসবে, তাকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়ে যায়, ঠিক না? রিলিজিয়ন আপনাকে, ধর্ম যদি আপনি যদি স্যাটিসফাইড যদি না হন, ইফ ইউ আর নট স্যাটিসফাইড ইন ইউর রিলিজিয়ন, আপনি যদি আপনার ধর্মের মধ্যে স্যাটিসফাইড না থাকেন, তাহলে দেয়ার ইজ নো ডাউট আপনি এটাকে রিজেক্ট করবেন, ঠিক বলেন? আমি তো সহজ করে আর বলতে পারছি না। আমি একটা কথা বলি, নারাজ হবেন না। আমার কথা বুঝতে গেলে আপনাকে কমপক্ষে মেট্রিক পাস হওয়া লাগবে, কারণ আমার এখানে বিশেষ করে এখানে আমার ভাষাগত দুর্বলতা আছে। তাহলে আপনার জীবন জিজ্ঞাসার যদি সম্পূর্ণভাবে আপনি সলিউশন যদি আপনার ধর্মের মধ্যে না পান, অটোমেটিক্যালি আপনি এটাকে রিজেক্ট করবেন, এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়ে যাবে, ঠিক না? এগুলি বাদ দেওয়ার চেষ্টা করবো আপনি, মানে ওগু আমার দরকার নাই। কথা বুঝে এসছি? জোরে বলেন।
আজকে ব্যাংকের ছাতার মতো আর কি কচু গাছ বলেছিলেন, আন্না খসু, ব্যাংকের ছাতার মতন আর আন্না খসুর মতন অপরিকল্পিতভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে নিজের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে যখন ধর্ম গজিয়ে উঠেছে, তখন বিশ্ব থেকে মানুষ, ধর্ম থেকে মানুষের মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক কিনা বলে? সারা পৃথিবীতে মানুষের মধ্যে নাস্তিকতার প্রবণতা বেড়েছে। মানুষের মধ্যে একটা প্রবণতা দারুণভাবে কাজ করছে যে আমার জীবনের জিজ্ঞাসাই যদি কোথায় আমি সলিউশন যদি না পাই, জীবন জিজ্ঞাসার উত্তরণ যদি খুঁজে না পাই, তাহলে সেখানে আমার জীবনের মূল্যবান সময়কে ইনভেস্ট করার যৌক্তিকতা আসে না। ঠিক না? আমার জীবনের মূল্যবান সময়কে ইনভেস্ট করার যৌক্তিকতা আসে না যদি আমি আমার জীবনের সমস্ত জিজ্ঞাসার উত্তরণ যদি আমি ধর্মের মধ্যে না পাই। ঠিক কিনা বলেন? যার ফলে আজকে পৃথিবীতে ধর্মের মধ্যে মানুষের জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজে পায় না। এখন আল্লাহ যদি বলেছেন আমি দিনকে প্রজ্বলিত করবই, পুরা করবই, আপনি নিভাইতে পারবেন? আপনি দিনকে নিভিয়ে দিতে পারবেন ফু দিয়ে? কথা বলেন। আজকে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ মরিয়া হয়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে, আপ্রাণ চেষ্টা করছে, প্রাণপণে তারা চেষ্টা করছে কি করে পৃথিবীর জমিন থেকে ইসলামকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যায়, কি করে নিবানো যায়। আজকে সারা পৃথিবীর মধ্যে হিড়িক উঠেছে, সারা পৃথিবীর মধ্যে আজকে সেই চেষ্টা চলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে এই প্রচেষ্টা চলছে। আল্লাহ বলেছেন এই প্রচেষ্টা কোনোদিন সফল হবে না। 313 জন, যখন শুধুমাত্র মানুষ ছিল 313 জন, তখন একটা রাষ্ট্র শক্তি প্রচন্ড ভাবে ঝাঁপিয়ে পড়েছিল 313 জনের উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানি মদদ দিয়ে আল্লাহ পাক 1000 ফেরেশতা প্রেরণ করেছেন আসমান থেকে। বদরের জমিনে 313 জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বিজয় দান করে দিলেন। প্রিয় হাজরিন, দিনকে কখনো ডুবানো সম্ভব নয়, দিনকে কখনো ডেস্ট্রয় করা সম্ভব নয়, ধ্বংস করা সম্ভব নয়। আর আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, জাতের কসম খেয়ে বলেছেন, ভালো করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, গভীরভাবে মনোযোগ। এই পৃথিবীতে ইসলামকে ডেস্ট্রয় করার জন্য আমেরিকা চেষ্টা কম করে নাই। ইরাকের মধ্যে একটা মিথ্যা তহমত দিয়ে ইরাকের মধ্যে তারা প্রবেশ করেছে। ইরাকের মধ্যে তারা একটা মিথ্যা তহমত দিয়ে ইরাকের মধ্যে প্রবেশ করেছে। তাদের সূত্রানুসারে, তাদের স্ট্যাটিস্টিক্স অনুসারে, তাদের পরিসংখ্যান অনুসারে তারা ইরাকের মধ্যে 10 লক্ষ মানুষকে তারা মেরেছে। কত লক্ষ? 10 লক্ষ মানুষকে তারা সলিল সমাধি করেছে। আর অন্যান্য খবরে, তেহরান তথা বিভিন্ন পৃথিবীর অন্যান্য খবরে যেটা প্রকাশ পেয়েছে যে ইরাকের মধ্যে নির্দোষ মানুষ কমপক্ষে 20 লক্ষ মানুষকে বুশ নামক এই নরপশু শয়তান দাফন করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বুশ নামক নরপশু, এই বুশ নামক মানুষ খেকো নরপশু 20 লক্ষ মানুষকে ইরাকের জমিনে খতম করে পৃথিবীর বিশ্ব সভ্যতার লালন ভূমি এই ইরাক নগরীকে, যারা ইতিহাসের ছাত্র রয়েছেন, ইন্টালেকচুয়াল যারা রয়েছেন, ইতিহাস পড়লে জানবেন এই বিশ্ব সভ্যতার সূতিকাগৃহ এক সময় এই বাগদাদকে বলা হতো। চেঙ্গিস খার মতন এক শ্রেণীর শয়তানেরা এদেশ থেকে এদেশের বহু ক্ষতি সাধন করেছে। এরপরে এই নরপশু ভূষ ইরাকের মধ্যে 20 লক্ষ মানুষকে খুন করেছে।
এখনো দেশের মানুষের মধ্যে একটা হিরিক উঠেছে, জিজ্ঞাসা উঠেছে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কেন ওই দেশের পিছনে লেগেছে? আসলে ধর্মটাকে, ইসলাম ধর্ম একটু জানার জন্য তাদের আগ্রহ তৈরি হলো। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্মকে জানার জন্য তাদের মধ্যে একটা সার্বিকভাবে টেন্ডেন্সি এসেছে, টেন্ডেন্সি জাগ্রত হয়েছে, একটা স্পৃহা জাগ্রত হয়েছে। তখন তারা ইন্টারনেটের মাধ্যমে কোরআন হাদিস তারা গবেষণা করতে লাগলো। কোরআন হাদিসের মূল বেসটা, কোরআন হাদিসের উদ্দেশ্য তারা জানতে লাগলো, পড়াশোনা করতে লাগলো। ভাইয়েরা আমার, তাদের সেন্সার অনুসারে 10 লক্ষ, অন্যান্য সংবাদ মাধ্যম বলেছে 20 লক্ষ। যে বছর তারা ইরাকের মধ্যে এই হত্যাকাণ্ড চালিয়েছিল, ওই বছর তারা তাদের দেশের পত্রিকার মধ্যে, দেশের খবরের মধ্যে এসেছে, ওই বছর এই দেশের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ নয়, 50 লক্ষ মানুষ, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 25 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। 25 লক্ষ মানুষ কনভার্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন জোরে। এখন প্রশ্ন হলো, এই মানুষগুলি যে কনভার্ট হলো, ইসলাম গ্রহণ করেছে, আপনি বিনোদিনী থেকে তাদেরকে টাকা দিয়েছেন, নেন 1 কাপ চা আর একটু গুয়া খাই যাও, ইসলাম গ্রহণ করো, টাকা দিয়েছিলেন? পয়সা দিয়েছিলেন? চা আর গুয়া খাওয়াইছিলেন? তাহলে তারা কনভার্ট হলে কেন? তার মানে হচ্ছে ইসলামকে জানার প্রবণতা সৃষ্টি হয়েছে। তারা গবেষণা করে, তারা তাদের জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তরণ খুঁজে পেয়েছে ইসলামে। সুবহানাল্লাহ বলেন। তারা জীবন জিজ্ঞাসার উত্তরণ খুঁজে পেয়েছে যে ইসলামকে আমরা মন্দ বলি, গালি দেই, পছন্দ করি না, নাম শুনলে নাকটা কপালে তুলি। সেই ইসলামের মধ্যে আমাদের জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তরণ খুঁজে পেলাম। বলেন সুবহানাল্লাহ। এতে রয়েছে মানব জীবনের সকল সন্তুষ্টজনক সমস্যার সুষ্ঠু সমাধান রয়েছে আল কোরআনে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। মানব জীবনের সমস্ত বিষয়গুলিকে আল্লাহ পাক ডিটেইলস করেছেন কোরআন শরীফের মধ্যে। তার প্রকাশ্য দিকটা স্বচ্ছ, আর তার ভিতরের দিকটা এতটা গভীর, এতটা গভীর। আজ থেকে 1000 বছর পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা শুরু হয়েছে। আজ পর্যন্ত কত তাফসীর, কত ব্যাখ্যা, কত ব্যাখ্যা, কত ব্যাখ্যার পর ব্যাখ্যা, কত তাফসীর পৃথিবীতে হয়েছে, হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত হবে। আল কোরআনের ব্যাখ্যা করে কোনোদিন কিনারে করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তা দিয়ে যদি কালামে রব্বানি কোরআনের তাফসীর আর ব্যাখ্যা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে একদিন সারা পৃথিবীর সমস্ত পানিগুলি একদিন শেষ হয়ে যাবে, আমার রবের কলেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, সেজন্য আজকে পৃথিবীর মানুষ যারা ইসলামকে জানতে চায়, ইসলামকে যারা বুঝতে চায়, ইসলামকে যারা অধ্যয়ন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা অধ্যয়ন করে, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জিন্দেগীর মধ্যে ইসলামের আলো, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জিন্দেগীর মধ্যে ইসলামী আলো দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন। কুল মাখলুকাতকে কে সৃষ্টি করেছে? জোরে বলেন আল্লাহ। বুঝতে পারছেন না? এই সৃষ্টি জগতে যা দৃশ্য অদৃশ্য রয়েছে
সবগুলির স্রষ্টাকে জোরে বলে সবগুলির স্রষ্টা হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নি? জোরে বলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরতে পারবেন না। ধরে নিন আপনাদের এই বিরোধিনের বাজার থেকে আপনার প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠতে দেখেন কিনা বলেন? সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। পূর্ব আকাশ থেকে সূর্যটা, বন্ধুরা আমার লক্ষ্য করুন, সূর্যটা যেই জায়গার মধ্যে অবস্থান করছে, বিজ্ঞানীরা বলেছেন এই সূর্যটা যদি এখান থেকে কিছুটা নিচে নেমে যায় আর সেখান থেকে যদি কিছুটা উপরে উঠে যায়, এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণী জগতের পক্ষে বসবাস করার উপযুক্ত থাকবে না, কোনো প্রাণীর পক্ষে বসবাস করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সূর্যটা যে জায়গায় রয়েছে এখান থেকে যদি একটু নিচে নেমে যায়, সারা পৃথিবী উষ্ণ গরম পানির সমুদ্র হয়ে যাবে। আর যদি একটু উপরে উঠে যায়, সারা পৃথিবী বরফের পাহাড় হয়ে যাবে। উষ্ণ গরম পানিতে যেমন ভাবে বসবাস করা সম্ভব নয়, আর এই পাহাড়ের মধ্যেও, বরফের পাহাড়ের মধ্যেও আমাদের পক্ষে বসবাস করা সম্ভব নয়। তাহলে হাজিরিন, যেই জায়গায় থাকলে, সূর্যটাকে যেই জায়গায় রাখলে, পৃথিবী নামক একটা সম্মানিত গ্রহের মধ্যে আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টির এই মখলুকাতের সবচাইতে সম্মানিত প্রাণী মানুষ নামক এই প্রাণীটা যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, গভীরভাবে মনোযোগ। তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টির সম্মানিত সুন্দর মর্যাদা সম্পন্ন প্রাণী পৃথিবীতে মানুষ বসবাস করছেন। আপনার ফিজিক্যাল, আপনার বায়োলজিক্যালি আপনার শরীরের জন্য কতটুকু টেম্পারেচার প্রয়োজন, এই পৃথিবীর আবহাওয়া কেমন দরকার, সবগুলো আমাকে আপনাকে পাঠানোর পূর্বে এই সুন্দর করে পৃথিবীকে আমাদের জন্য আল্লাহ পাক প্রযোজ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, সূর্যটা কোথায় থাকলে আমাদের জন্য কল্যাণকর, কোথায় থাকলে এটা কল্যাণ করে, এটা কি পৃথিবীতে আমরা করেছি নাকি আল্লাহ করেছেন? আরো জোরে বলেন, কে করেছেন? যিনি করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল। এই কল্যাণ, এই আমাদের জন্য কল্যাণ করে যেখানে রাখা দরকার সেই জায়গার মধ্যে রেখে অবস্থান করে রেখেছেন। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি কোনো ভুল ধরতে পারবো বলেন? ভুল ধরা সম্ভব? আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে যদি তোমাদের পক্ষে কোনো ভুল ধরা সম্ভব না হয়, তাহলে আমার কথার মধ্যে তোমরা কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুল ধরতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির মধ্যে যদি তোমরা ভুল ধরতে না পারো, আমার কথার মধ্যেও তোমরা ভুল ধরতে বলে পারবে না। ভাইয়েরা আমার, আপনি রওনা দিয়েছেন করিমগঞ্জে, করিমগঞ্জ রওনা দিয়েছেন, করিমগঞ্জ রওনা দিয়েছেন, এখান থেকে দক্ষিণ দিকে হাঁটা শুরু করেছেন। কয় বছরে গিয়ে করিমগঞ্জ পাইব বলে? ভাইয়েরা আমার, সন্ধ্যার আগে আপনাকে করিমগঞ্জ পৌঁছতে হবে। সকালবেলা সফর শুরু করেছেন, আপনি বিরোধিনী বাজার হয়ে
দোয়ালিয়া থেকে আপনি দক্ষিণ দিকে হাঁটা শুরু করেছেন, কয় বছর পরে আপনি বলেন পাইবেন করিমগঞ্জ? জিন্দেগি কোনোদিন পাওয়া যাবে না। এখান থেকে 4 ঘন্টা হাঁটলে করিমগঞ্জ শহর পাওয়া যাবে। আপনি 5 ঘন্টা হাঁটার পরে দেখলেন আসরের সময় হয়ে গেছে, মাগরিবের সময় ঘন ঘন হয়ে মাগরিবের সময় ঘনীভূত হয়ে গেছে। তখন যদি দেখেন করিমগঞ্জ তো পাই নাই, ওই সেই পাহাড়ের মধ্যে গিয়ে উঠেছি। এখন বলেন, যদি আসরের সময় আপনি সেই পাহাড়ের মধ্যে টের পান যে আমি আসলে দিক ভুল করে আমি করিমগঞ্জ না এসে তার উল্টা দিকে 20 মাইল জায়গা চলে এসেছি, সেখান থেকে আপনি বেলা ডোবার আগে করিমগঞ্জ শহরের মধ্যে আর বুঝতে পারবেন কিনা বলেন? বোঝা সম্ভব হবে কিনা? সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, তন্মধ্যে একটা জাতির নাম মানুষ, আরেকটা জাতির নাম হচ্ছে জিন। এই দুইটা জাতি ছাড়া সমস্ত প্রাণী জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে তাকে প্রাকৃতিক শিক্ষা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবে মাত্র মুরগির ডিম থেকে একটা বাচ্চা বেরিয়েছে। কি বলেন আপনারা? সাউ বলেন নাকি? মুরগির সাউ। একটি মুরগির ছানা বেরিয়েছে। বাড়িতে বিশাল বড় সাইজের মহিষ আছে, বড় বড় সাইজের গরু আছে, ভেড়া আছে, ছাগলও আছে। মুরগির এই ছোট্ট বাচ্চা কিন্তু এত বড় মহিষকে ভয় পায় না, ঠিক না? কিন্তু ঘরের কোনার মধ্যে ছোট্ট একটা মুরব্বি বসে আছে, মেকুর, বিড়াল। বিড়ালকে দেখে মুরগির বাচ্চা মার্ক করেছে, জীবনের প্রথম দেখেছে বিড়ালকে, দেখেছে যে উনি যে মুরব্বি বসে আছেন এই ছোট মোটো পীর সাহেবের মতো, উনি কিন্তু আমাকে পাইলে ছাড়বেন না, এটা আমার শত্রু। এই যে বিড়ালটা, এই মেকুর যে তার শত্রু, তাকে কোন স্কুলের মধ্যে পড়ে তাকে শিখতে হয়েছে? কথা বলেন, শিখতে হয়নি। এত বড় বিশাল সাইজের গরুকে সবাই পায় না, বিড়ালকে দেখেই তাকে নিজেকে সেভ করে নিয়েছে। আকাশের মধ্যে একটা ঈগল পাখি উড়ে যাচ্ছে, এই ছোট্ট একটা মুরগির বাচ্চা ঈগল পাখি দেখার সঙ্গে সঙ্গে চিনেছে এটা আসলে আমার বন্ধু নয়, আমার শত্রু। সুবিধা পেলে সঙ্গে সঙ্গে ছু মেরে নিয়ে যাবে আমাকে আকাশে, ঠিক না বলেন? তাহলে তাকে এই শিক্ষা কে দিয়েছে বলেন? কে শিক্ষা দিয়েছে? ডিমের উপাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বায়ান শিক্ষা দিয়ে দিয়েছেন। দুনিয়ার কারো কাছ থেকে তার শিক্ষা গ্রহণ করতে হবে না। আপনারা বাবুই পাখি চিনেননি? কোথায় থাকে? গুয়া গাছে। গুয়া গাছের মধ্যে যে বাবুই পাখি বাসা বানায় না, নারকেল গাছে, গুয়া গাছে, আর কি গাছে? তাল গাছে। এই বাবুই পাখি যে বাসা বানায় দেখেছেন? দেখছেন? বাবুই পাখি যে বাসা বানায়, আপনি বানাইতে পারবেন না এরকম? আচ্ছা, বানানো দূরের কথা, খুলতে পারবেন না? খুলতে পারবেন। এই বাবুই পাখি এত মেরামত, দিন রাত কেরামত ভারী। এই যে প্রচন্ড, এই দিন রাত মেরামত করে কেরামত, ভারী কেরামতের এই ঘরটা বানিয়ে দিল, আপনি বানানো তো দূরের কথা, খুলতেও পারবেন না। বলেন তো, এই বাবুই পাখি বাসা বানানোর জন্য কয়টা স্কুলে, কতদিন, কয়টা টিচারের কাছে অধ্যয়ন করেছে? কোন টিচারের কাছে পড়াশোনা করেছে? করে নাই। সেই নিজেই তার জন্মসূত্রে রক্তের মধ্যে আল্লাহ পাক তার শিক্ষাই দিয়ে দিয়েছে। এত সুন্দর শিখর বানাতে পারবে। শুধুমাত্র এই দুইটা উপমা দিলাম, এমন ভাবে সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক শিক্ষা দিয়েছে। এখন একটা মানুষের সন্তানের সামনে, সদ্য প্রসূত সন্তানের সামনে একটা জ্বলন্ত আঙ্গার রেখে দেন, আরেকটা স্বর্ণের টুকরা রেখে দেন, আপনার এই মানুষের বাচ্চাকে ডিসাইড করতে পারবে কিনা কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ, কোনটা আমি নিলে অসুবিধা হবে না, কোনটায় আমার হাত জ্বলে যাবে? বাচ্চাটা ডিসাইড করতে পারবে কিনা বলেন? পারবে না। তাকে শিখতে হবে আগুনের এই ক্রিয়া রয়েছে, স্বর্ণের এই ক্রিয়া রয়েছে, বন্ধুরা আমার পানির এই ক্রিয়া রয়েছে, তাকে দুনিয়ার জমিনে শিখতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের মাইক ভালো, এটাকে খারাপ বলা তো যায় যেত না, তবে মাইকটা এই হরনটা একটু কম, আমি দূর থেকে কথা টানে।
কথা বুঝেন আপনারা? কথা বোঝাতে বুঝ পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ লোকটা কি প্রিয় নবী উম্মতে কাছে তোমার ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Subhanallah walhamdulillah wa la ilaha illallah Subhanallah walhamdulillah wa la ilaha illallah la ilaha illallah Muhammadur রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে বায়ান শিক্ষা দিয়েছি। এই বায়ান শব্দটির প্রচুর বড় অর্থ রয়েছে, অনেক ব্রড গ্রাউন্ডে তার আলোচনা রয়েছে, কিন্তু বায়ান শব্দের বেসিক অর্থ হচ্ছে বায়ান মানে কোরআন। আরেক বায়ান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা শক্তি দান করেছেন, নিজস্ব বুদ্ধি আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন। আর এই বায়ানটা আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সমস্ত প্রাণী জগৎকে বায়ান দিয়েছেন। তবে সেই বায়ান তাকে শিখতে হয় না, জন্মসূত্রে আল্লাহ পাক সেই উপাদান তার মধ্যে দিয়েছেন। একটা পাখির ডানা আছে, আকাশের মধ্যে উঠতে গিয়ে কারো কাছ থেকে প্র্যাকটিস নিতে হয় না। আমরা অনেকে ড্রাইভার আছি, আমরা গাড়ি চালাতে জানি না, গাড়ি চালানো শেখার পরে আমরা গাড়ি চালাতে পারি। বন্ধুরা আমার, আমরা অনেকে সাঁতার করতে পারি, কিন্তু সাঁতার করার জন্য আগে আমাদেরকে সাঁতার শিখতে হয়েছে, ঠিক না? অটোমেটিক্যালি আমরা সাঁতার করতে পারি না, সাঁতার শিখতে হয়েছে। এমনি ভাবে আমরা ঘর বানাই, আমাদের ঘরটা বানানো শিখতে হয়েছে। যে প্রফেশন আমরা করি, কাজ করি, এই কাজটাকে আমরা প্র্যাকটিস করতে হয়েছে, শিখতে হয়েছে। জন্মসূত্রে সেই কাজটাকে আমরা জানি না, ঠিক না বলেন? কিন্তু পৃথিবীর মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণী জগৎ কারো কাছ থেকে টিচিং নিতে হয় না। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলিয়া দিল দুটি ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বায়ান আল্লাহ পাক সকলকে শিক্ষা দিয়েছেন, মানুষের মতন গতানুগতিক ভাবে তাকে সেটা শিখতে হয় না, জন্মসূত্রে দিয়ে দিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ পাক বায়ানের আলাদা ব্যবস্থা করেছেন। কেন করলেন? কারণ এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা প্রাণীকে কেন্দ্র করে আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, নক্ষত্র বানিয়েছেন।
সিরিয়াল সিস্টেম বানিয়েছেন এবং সোলার সিস্টেম বানিয়েছেন, অসংখ্য মিল্কওয়ের মতো অসংখ্য আপনার গ্যালাক্সি বানিয়েছেন, অসংখ্য মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি বানিয়েছেন, অসংখ্য মিলিয়ন ট্রিলিয়ন আপনার এই পৃথিবীর মতন জগৎ বানিয়েছেন। এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একটা মাত্র মূল আকর্ষণ হচ্ছে মানুষ আর জিন, হচ্ছে এই দুইটা প্রাণী হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মূল আকর্ষণ। সুবহানাল্লাহ, মূল আকর্ষণ হচ্ছে মানুষ আর জিন। এজন্য আল্লাহ পাক বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করি নাই মানুষ আর জিনকে অন্য কোনো কারণে, বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষ নামক প্রাণীটা ইবাদত কার কাছে শিখবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা দাঁড়ানো ছিলাম, আর আল্লাহ পাক আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, গভীরভাবে মনোযোগ, আলোচনার মূল ভাইটাল পয়েন্ট। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা সকলে বলেছি বালা বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের সবকিছু, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আজকের দিনে তোমরা যে আমার সামনে দাঁড়ায় আমাকে রব হিসেবে মেনে নিয়েছ, এমন একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি বা বানাবো, এমন একটা জগৎ আমি তোমাদের জন্য সিলেকশন করেছি, সেই জগতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রেরণ করব, আর সেই জগতের মধ্যে আমি তোমাদের সামনে থাকবো না, কিন্তু তোমাদেরকে আমি প্রজ্ঞা শক্তি দেব, বায়ান দেব, এই বায়ান দিয়ে, প্রজ্ঞা শক্তি দিয়ে সেই জায়গার মধ্যে আমাকে চিনতে হবে, এবং আমাকে সেখানে রব হিসাবে যদি মানো, তাহলে আমি আল্লাহর দরবারে তোমরা এসে আবার এই জায়গায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সামনে তোমরা আবার এসে এখানে দাঁড়িয়ে যাবে। আমরা অনেকে বেহেশত যাওয়ার চিন্তা করি, আসলে আমাদের বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? আপনাদের দেশে পীর ফকিরি পন্থা মানুষ কম আছে, বাংলাদেশে আছে ফকিরি পন্থা, এতটুকু চুল লাগে, পিছন দিক থেকে ভাল্লুকের মতন দেখা যায়, সামনের দিক দিয়ে উল্লুকের মতন দেখা যায়, এই টাইপের। আমি একবার সিলেট থেকে আসছিলাম, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড চৌরাস্তায় পেটে খুব খেতে লাগছে, আসরের সময় দেখলাম যে একজন মানুষ ট্রেন আছে এই টাইপের। সৌভাগ্যবশত বলবো না দুর্ভাগ্যবশত বলবো, এক হোটেলে খেতে বসছে, বললাম পেশা হুজুর, আপনি যে চুলটা রাখছেন এটা কোন টাইপের চুল রাখলেন? তরিকাটা তো বলে, জবাব কি দিচ্ছে জানেন? আপনারা দেখেই বোঝা গেছে আপনি আমার তরিকার মানুষ না, আপনি সুন্নিটায়, আপনি হচ্ছেন ওহাবি মানুষ, সুতরাং আপনার সাথে এই প্রশ্নের জবাব আমার দেওয়ার দরকার নেই, আপনি ওহাবি মানুষ, আর ওহাবির সাথে আমরা কথা বলি। আচ্ছা, এটা কি কথার জবাব হলো? এটা তার কথার জবাব হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রেখেছে 3 রকমের। কত রকমের? লিম্মা রেখেছেন, জিম্মা রেখেছেন, এই হাড্ডি পর্যন্ত রুফরা রেখেছেন, কিন্তু এই পর্যন্ত রাখছে যে এটা কোনটাই হয়েছে? এটা কি রসুলের সুন্নত হয়েছে নাকি শয়তানের সুন্নত হয়েছে? আরে কথা বলে না, রসুলের সুন্নত না শয়তানের সুন্নত? কিন্তু নাম দিয়েছে একটা পবিত্র নাম, কাদেরিয়া, সিস্তিয়া, বুজুর্গিয়া, হেনতেনিয়া, অনেক কিছু, বুঝছেন? নামের আগে কাদেরিয়া, সিস্তিয়া, বুজুর্গিয়া, হেনতেনিয়া, অতা হতা বহুত কিছু, নামের আগে এবং পরের টাইটেলের মাঝখানে এই বন্দার নাম কোনটা খুঁজে পাওয়া যায় না, বুঝছেন? টাইটেলের ফারা টাইটেল, অসংখ্য টাইটেল। তো বলে যে আমরা আব্দুল কাদের জিলানীর মুরিদ, আমরা আব্দুল কাদের জিলানী তোমার মতন গাঁজাখোর ছিল, এই কথা বলে। আব্দুল কাদের জিলানী তোমার মতন গাঁজাখোর ছিল, কথা বলে। হযরত আব্দুল কাদের জিলানী শতাব্দীর সেরা, শতাব্দীর একজন সেরা আলিম ছিলেন, সুলতানুল আরিফিন ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মানুষগুলি শতাব্দীর সেরা সেরা ব্যক্তিত্ব ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? তোমার মতন গাঁজাখোর ছিলেন না। তুই এতটুকু চুল রেখে মানুষ কাদরিয়া নাম লেখে, আসলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বড় আলিম ছিলেন, ঠিক কিনা বলেন?
উনি কবিতা উনি কিতাব লিখেছেন, जन्नत व जहन्नम से या रब क्या करो, आरज़ू है कि तुझसे देखा करो। जन्नत व जहन्नम से या रब क्या करो, आरज़ू है कि तुझसे देखा करो। तू जन्नत रा बनी का दम वमन बदरा बदो ज़ख़बर के बस बाशिद के बस बाशाद मुरा आजा तमन्नाई वसाले तू। चित्कार दिए बोलें सुभानअल्लाह। तू जन्नत रा बनी का दा वमन बदरा बदो ज़ख़बर के बस बाशाद मुरा आजा तमन्नाए वसाले तू। কি কথা বলেছেন হযরত আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে জান্নাতে দাও নাকি জাহান্নামে দাও, আল্লাহ এই নিয়ে আমার কোনো কথা নেই, এই নিয়ে আমার কোনো চিন্তাও নেই, বরং তুমি আমাকে যদি আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার গন্তব্য, আমার ডেস্টিনেশন, আমার জীবনের একমাত্র হিসাব হচ্ছে কে বাস বাসাতে মোরা আজা তামান্নাই ওয়াসালে তু। আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও নাকি দুজকে দাও, যেখানে ইচ্ছে সেখানে দাও, তবে দুজকের মধ্যেও যদি দাও, যদি আমাকে মাঝে মাঝে বলো আব্দুল কাদের তুমি কেমন আছো, তুমি যদি একবার আমার সাথে কথা বলো, দেখা দাও, তাহলে এই দুজকটা আমার, আমি আব্দুল কাদেরের জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই শিয়ারের আরেকটা মুরাদ হচ্ছে আমি জান্নাত আর জাহান্নাম তোমার কাছে আমি আকাঙ্ক্ষা করি না, বরং আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি তোমার সাথে কখন আবার দেখা করব, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, এটাই আমার জীবনের প্রথম এবং শেষ চূড়ান্ত আকাঙ্ক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, খুব গভীর ভাবে মনোযোগ, শেষ করে দেব নাকি? প্যারা হাজরিন, খুব গভীর ভাবে মনোযোগ। আমরা জান্নাতের আশায় আমরা আমল করি, আসলে জান্নাত বড় নিয়ামত নয়, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বান্দার দিকে তাকিয়ে থাকবে আর বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কত যুগ, কত জনম, কত মিলিয়ন ট্রিলিয়ন বছর চলে যাবে, তার কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন জোরে। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিয়ামত রেখেছেন, অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত। আমরা কিছু মানুষ এভাবে গালো দরিয়া কথা শুনি, ঠিক না? শুনিয়া এই এখন তো আজকালকে থিয়েটার নাই, এখন তো আলহামদুলিল্লাহ থিয়েটার নষ্ট হয়ে বন্ধ হয়ে গেছে, তবে থিয়েটারের বাপ পকেটে হয়ে গেছে নানি। থিয়েটার বন্ধ হয়েছে কিন্তু থিয়েটারের বাপ আইছে পকেটে, ঠিক নেই? মোবাইলটা কি থিয়েটারের বাপ? তো থিয়েটার নাই। আমি আপনার এই যে পশ্চিমবাংলার একজন সিঙ্গার আছে কুমার শানু, নাম শুনেছেন? কুমার শানু নাসিনিয়া উপায় আছে বাঙালি। তো তার সাথে একবার আমার ইউনিভার্সিটিতে ভিজিট হলো। তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা গান যে বলেন, আপনারা যে গান করেন, এটা হলো দার্জিলিং কাশিয়ান ইউনিভার্সিটিতে, আপনারা যে গান করেন, এই গানগুলি এত সুন্দর সুন্দর সুরে 5 মিনিট 7 মিনিট আপনারা গান করেন, এটা তো আধা ঘন্টা 1.5 ঘন্টা হলে ভালো আছে। এত সুন্দর সুন্দর সুরে আপনারা গান করেন, আপনারা সুর আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বললেন উনি যে আসলে গান মানুষের 5 মিনিটের উপরে বললে যতই সুন্দর সুর, মানুষ বোর ফিল করে, মানুষ অস্বস্তি বোধ করে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের মধ্যে এমন নিয়ামত আমাদের জন্য রেখেছেন। জান্নাতে যখন আপনি ঢুকবেন, আপনাদের দেশে তেঁতুল গাছ আছে নি? কথা বলেন না, কথা বলছেন না কেন? তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছের পাতার মতন ছোট ছোট পাতা আর এক ধরনের গাছ আল্লাহ পাক জান্নাতে বানিয়ে রেখেছেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুর ফরিদের জন্য, জান্নাতি হুরদের জন্য নিত্যের ব্যবস্থা করবেন। আর বেহাজিরিন, ওই পাতা, একটা পাতা আরেকটা পাতার সাথে এইভাবে বাড়ি খেয়ে একটা মিউজিকের তৈরি হবে, একটা সুরের পয়দা হবে। মানুষ সেখানে গালে ধরে এইভাবে এই সুরকে, সুরের সুদাপান করবে। এইভাবে কত হাজার হাজার বছর চলে যাবে, তার কোনো হিসাব নেই। এই গাল ছেড়ে এই গালে এসে আসাটা ভুলে যাবে। আল্লাহ পাক বলবেন, এখান থেকে তোমরা কতদিন পর্যন্ত এই সুর তোমরা শুনেছ? বলবে
আমরা 2 মিনিট 5 মিনিট ফজরের নামাজ ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় আমরা শুনেছি। আল্লাহ পাক বলবেন তোমরা এক বছর নয় 2 বছর নয় গালে ধরে তোমরা 70,000 বছর পর্যন্ত তার সুর শুনেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 বছর পর্যন্ত তোমরা গালে ধরে এই সুর তোমরা শুনেছ। এতটাই তোমরা এই সুরের মধ্যে মজে গিয়েছিলে, গালটা এই হাত থেকে এই হাতের মধ্যে তোমরা গালটা আনতে ভুলে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সাথে দেখা করা। সুতরাং আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আমরা যেখান থেকে জীবনের শুরু হয়েছে এখানে আবার ফিরে যাব। এটাই হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত ডেস্টিনেশন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো ভালো করে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার আলোচনা শেষ পর্যন্ত না শুনলে বাড়িতে বেশ কিছু নিতে পারতেন না, কারণ আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবটা কথা আপনাকে মিলিয়ে আপনার কাছে দিয়ে দেব, যাতে করে আপনি সারা জীবন মনে রাখতে পারেন। আপনাকে মাঝখান থেকে একটু কথা বলে যদি আপনি চলে যান, আমার কথা আপনি বাড়িতে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আম খাওয়ার পরে আমের বড়া আছে বলেন, বড়াই তো বলেন, আমের বড়া আপনারা মাটির মধ্যে রেখে দেন, তাই তো? বা মাটির মধ্যে দাফন করে দেন, গেড়ে দেন, তখন এটাতে কি গাছ ওঠে? আম গাছ ওঠে, ঠিক না? এটার মধ্যে আম গাছ উঠল, আম গাছের ঢাল হলো, আম গাছের মধ্যে ফুল হয়েছে, এরপরে তার মধ্যে ফল হয়েছে। আম গাছের মধ্যে ফল হয়েছে, এই আমটা আবার পেকেছে, আমটা আপনি খেয়েছেন, অবশিষ্ট আবার কি আছে? বড়া আছে। বুঝেন না নাকি? অবশিষ্ট বড়া আছে। তার মানে যেখান থেকে তার শুরু হয়েছে আবার এখানে গিয়ে তার সমাপ্তি হয়েছে। কথা বুঝে আসছে? তার মানে যেখান থেকে তার সফর শুরু হয়েছে তার ডেস্টিনেশনটাও সেখানে, তার গন্তব্যটাও সেখানে। আমাদের শুরু হয়েছে আল্লাহর দরবার থেকে, এই মায়ের গর্ভে এসেছি, এরপরে পর্যায়ক্রমে আমরা কবরে যাব, হাসরে যাব, পর্যায়ক্রমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আবার আল্লাহর সামনে ফিরে যাওয়া। এটাই হচ্ছে আমাদের জীবনের ডেস্টিনেশন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর সামনে দাঁড়ানো, এটাই আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য। সুবহানাল্লাহ। এখন চূড়ান্ত লক্ষ্য যখন আল্লাহ পাক দিয়েছেন, এই চূড়ান্ত লক্ষ্যে আপনি আমার কথা দিয়ে আপনি সেই লক্ষ্যে যেতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষের কথা দিয়ে সে লক্ষ্যে যেতে পারবেন না, পৃথিবীর কোনো বিজ্ঞানীর কথা দিয়ে সে লক্ষ্যে আপনি যেতে পারবেন না। এই লক্ষ্যের মধ্যে পৌঁছতে গেলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরে যেতে হয়, একমাত্র আল্লাহর কথা দিয়েই আপনার সেই সীমানার মধ্যে যাওয়া সম্ভব, আল্লাহর কথা দিয়ে তার নৈকট্য হাসিল করা সম্ভব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আমরা তার কাছে যাব, এটা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদের ইন্তেহা, এটা আমাদের গন্তব্য। সুতরাং সেই ইন্তেহা বলেন, সেই গন্তব্য বলেন, ডেস্টিনেশন বলেন, এই ডেস্টিনেশনে যেতে গেলে পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে আপনি আপনার সীমানায়, আপনার গন্তব্যে, ডেস্টিনেশনে, আপনার সেখানে শেষ ঠিকানায় আপনি যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে শুনতে হবে কার কথা? আল্লাহর কথা। এখন ফট করে আমি একটা কথা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এটা কি আল্লাহর কথা না মানুষের কথা? কিভাবে আইডেন্টি করবেন? মানুষের কথাও দইতে পারে, কিন্তু মানুষের কথাও দইতে পারে নাই। এখন আল্লাহর কথা যে কি গ্যারান্টি আছে? এই গ্যারান্টি রয়েছে অসংখ্য, অসংখ্য গ্যারান্টি রয়েছে। যে অসংখ্য গ্যারান্টি আপনার কাছে গ্যারান্টি দিতে দিতে রাত পেরিয়ে যাবে। প্রিয় হাজরিন, আল্লাহ পাকের কথার মধ্যে গ্যারান্টি আছে, অসংখ্য গ্যারান্টি আছে, যার ফলে আজকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কথার মধ্যে যেই গ্যারান্টি রয়েছে, এই গ্যারান্টি আজকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেন যারা কোরআন গবেষণা করে। আপনি কি জানেন প্রতিদিন অসংখ্য মানুষ ইসলামের মধ্যে এখন প্রবেশ করছে? বরং একটা সেন্সারে এসেছে 2050 শতাব্দীর মধ্যে, 2050 শতাব্দীর মধ্যে পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতি হয়ে যাবে সেই জাতির নাম হচ্ছে মুসলমান। কিন্তু আগে খুব সুবহানাল্লাহ বলতাম, এখন আর কম বলি।
আগে খুব সুবহানাল্লাহ বলতাম, এখন একটু কম বলতাম। মানে এই বিষয়ে সুবহানাল্লাহ তো বলি, কিন্তু মুসলমানের সংখ্যা কথা শুনে সুবহানাল্লাহ আগে একটু বেশি বলতাম। বর্তমান যুগে মুসলমান আছে, কিন্তু মুসলমানদের পরিপূর্ণ জিন্দেগি মুসলমানদের কাছে আজকাল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? মুসলমান আছে, মুসলমানদের পরিপূর্ণ জিন্দেগি মুসলমানদের মধ্যে আজকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তার ফলে আজকে কোয়ান্টিটির কথা নয়, কোয়ালিটির কথা, কোয়ান্টিটির কথা নয় বরং কোয়ালিটির কথা। কোয়ান্টিটিতে সংখ্যা যতই বাড়ুক না কেন, এটা নিয়ে বড় কথা নয়, বরং কোয়ালিটি সম্পন্ন হযরত ওমর ফারুকের মতন মুসলমান আজকে বিশ্বের জমিনে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আজকে কোয়ান্টিটির অভাব নেই, কিন্তু কোয়ালিটির ভীষণ ঘাটতি আছে, ঠিক না বলেন? সংখ্যার অভাব নেই, কিন্তু সেই তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং কোয়ালিটি সম্পূর্ণ সংখ্যা সারা পৃথিবীতে আজকে অভাব দিয়েছে, ঠিক কিনা বলেন? আমেরিকার একটা মানে এই যে বিগ বাজার আছে না, বিগ বাজার শপিং মল, শপিং মলের এই টাকা কাটছে, মানে টাকা মানে ইয়ে করছে, টাকা অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে একটা ছেলে, মুসলিম ছেলে, জিন্সের প্যান্ট পরা, তারপরে টি শার্ট পরা। তো একটা বোরকা পরা মেয়ে বিল দিতে যাচ্ছে। তো সে দেখে বলেছে, জি ও ফ্রম মিডল ইস্ট, তুমি মধ্যপ্রাচ্য থেকে এসেছ? হ্যাঁ, তোমরা মধ্যপ্রাচ্য থেকে এসেছ। আর মধ্যপ্রাচ্যের মধ্যে বোরকা পরা, ইসলামিক এই সমস্ত আচার আচরণ কায়দা কানুন মানা সহজ, বোরকা পরাও সহজ, কিন্তু আমাদের দেশে সহজ নয়। সে কি করেছে জানেন? ওই বোরকা পরিহিতা মুখ থেকে নেকাবটা সরিয়ে তাকে তার চেহারাটা দেখালেন। তখন দেখতে পেলেন এটা তার প্রতিবেশী একটা মেয়ে, তার প্রতিবেশী একটা খ্রিস্টান মেয়ে। সে মেয়েটি বলেছে, কথাটা শুনে রাখুন, মেয়েটি বলেছে, আমি খ্রিস্টান, গত সপ্তাহে আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন মিয়া। গত সপ্তাহে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামকে চয়েস করেছি, ইসলামিক ফিলোসফি পড়েছি, আমি ইসলামিক ফিলোসফি পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমি মুসলমান। তুমি জন্মসূত্রে মুসলমান, তোমার কাছে ইসলামের দাম নেই, এই জন্য ইসলাম মানা তোমার জন্য কঠিন। ফ্রিতে যে জিনিস পাওয়া যায় এই জিনিসের দাম হয় না, ঠিক না? যত মূল্যবান জিনিস হয়, তুমি ফ্রিতে ইসলাম পেয়েছো, এই জন্য তোমার কাছে ইসলামের দাম নাই। আর আমি ফ্রিতে ইসলাম পাই নাই, অনেক কোরবানির বিনিময়ে ইসলাম গ্রহণ করেছি, সেজন্য তোমার কাছে ইসলামিক তাহজিব তামাদ্দুনের দাম না থাকতে পারে, আমার কাছে তার দাম অপরিসীম। আমার কাছে তার দাম অনেক বেশি, অপরিসীম দাম আমার কাছে রয়েছে, কারণ এটা আমি কোরবানির বিনিময়ে পেয়েছি, তুমি ফ্রি অফ কস্টে পেয়েছো, আমি যথেষ্ট কোরবানির বিনিময়ে পেয়েছি। আজকে পৃথিবীতে মুসলমান তো অভাব নাই, কিন্তু মুসলমান থাকার পরেও মুসলমানদের পকেটে গাঁজা খুঁজে পাওয়া যায় কিনা কথা বলে? মুসলমানদের পকেটে গাঁজা খুঁজে পাওয়া যায়, মুসলমানদের পকেটের মধ্যে অনেক নেশাদ্রব্য পাওয়া যায়, মুসলমানদের হাতের মধ্যে মদের বোতল পাওয়া যায়, মুসলমানদের হাতের মধ্যে তাসের আড্ডা পাওয়া যায়। মুসলমানরা এখনো পর্যন্ত সুদ নামক এই কবিরা গুনার ব্যবসা মানুষ করে, ঠিক না বলেন? ঘুষের ব্যবসা করছে, ঘুষ খাচ্ছে, সুদের মতন কবিরা গুনাহ করছে মুসলমান। তোমাকে দেখতে না সারার মতন মনে হয়, চরিত্র ইহুদির মতন, দাবি করছো তুমি মুসলমান, তোমার এই মুসলমানিয়তের আল্লাহর কাছে 1.5 টাকার দাম নাই, ঠিক কিনা যদি বলে? যার ফলে হাজরিন, আমরা আজকে যে সময়টা অতিক্রম করছি, পৃথিবীর সবচেয়ে কঠিন সময়। আজকে আমি ফিজিক্যালি আনফিট, শারীরিকভাবে সুস্থ নই। আমি গত পরশুদিন আমার বাড়ির মাহফিল গিয়েছে, বিমানবন্দর থেকে গিয়েছি বাড়িতে, জামা খুলি নেই, পাঞ্জাবি খুলি নেই, এই সারা রাত্র মাহফিলে। সকালবেলা 10টার সময় মাইক ছেড়েছে, গতকাল সকাল 10টায় মাইক ছেড়েছে,
তারপরে আবার দৌড় দিয়েছি এক জায়গায়, আজকে আপনাদের এখানে আসছে, কালকে দৌড় দিবে আরেক জায়গায়। একবারে সুস্থতা, একবারে স্বস্তির সাথে একটু ঘুমানোর সুযোগ পাইনি, যার ফলে আজকে প্রচন্ড ক্লান্ত হবে। আলোচনা সংক্ষিপ্ত করে নেব, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে। আগামীকাল আমার মাহফিল আছে সম্ভবত সিঙ্গারিয়াতে। সিঙ্গারিয়া কোথায় না? সিঙ্গারিয়াতে আপনাদেরকে দাওয়াত করছি, যাবেন। এখান থেকে বেশ দূরে, 10-15 মিনিট, 6 কিলোমিটার। আচ্ছা, সিঙ্গারিয়াতে যদি পারেন যাবেন আপনারা, ইনশাআল্লাহ আলোচনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কথাগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখা কথাগুলিকে আমরা ক্লোজ করে নিয়ে আসছি। মোহতারাম হাজিরিন, সুতরাং আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে একটা, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া। সেজন্য আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষকে এই জিম্মাদারি দেন নাই। আল্লাহ পাক বলেছেন, যেহেতু আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, দুনিয়া নামক জায়গাটার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়ে আমার কাছে কিভাবে তোমরা ফিরে আসতে হবে, আর আমার সামনে কোন ওয়াদা করে তোমরা এসেছো, ওয়াদাটাকেও তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আমার কাছে কি করে ফিরবে সেই রাস্তা পর্যন্ত আমি দুনিয়ার জমিনে বলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের সেই পূর্বের ওয়াদাটা মনে করিয়ে দিয়েছি, আবার আমার কাছে কিভাবে যাবে সেই পথটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বাঁকা পথের মধ্যে একটা সহজ সরল পথ, একটাই মাত্র শুদ্ধ পথ, একটাই মাত্র মুক্তির পথ, একটাই পথের কথা আল্লাহ পাক বলেছেন, আর সেই পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর সেই পথের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন সৃষ্টি করেছেন আর পৃথিবীতে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, বানানোর সময় আমাদেরকে একটা খাসলত দিয়েছেন, বিশেষভাবে একটা খাসলত আল্লাহ পাক দিয়েছেন। সেই খাসলত হচ্ছে, কথা শুনতেছেন নি, সেই খাসলত হচ্ছে সেই মাথা কোনো মানুষের সামনে, কোন ব্যক্তির সামনে, কারো কাছে নত করবে, কোনো না কোনো পাওয়ারের সামনে সেই মাথা নত করবে। এই খাসলত, এই ফিতরাত, এই নেচার, এই কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিতরাত, এই মেজাজ এবং এই আপনার ধারাবাহিকতা বলেন বা তার কালচার বলেন বা তার নেচার বলেন, এটা আল্লাহ পাক দিয়েছেন সমস্ত মানুষকে মাথা নত করার মাদ্দা দিয়েছেন। কেন দিয়েছেন? যেহেতু মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন মাথা নত করার মাদ্দা দিয়ে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করার সময় এই ফিতরাত দিয়েছেন, আমরা যেন কারো কাছে মাথা নত করি। এখন মাথা নত করার মাদ্দা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। আপনি কার কাছে মাথা নত করবেন? ওই কচু গাছের মতন আর মৃতজীবী ছত্রাকের মতন, ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা ধর্ম নয়।
বরং আপনি মাথা নত করতে হবে। অবশ্যই অকাট্য প্রমাণের সাথে আপনি মাথা নত করা লাগবে। বাজার থেকে কোনো জিনিস ক্রয় করার সময় যেমন ভাবে আপনি খাঁটি জিনিস কিনবেন, নকল জিনিসে প্রতারিত হবেন না। সেজন্য আপনাকে যখন আপনি মাথা নতই যেহেতু করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করা দরকার সে মাথা কার কাছে নত করবেন। ভেজাল জায়গায় মাথা নত করে জাহান্নামী হওয়া যাবে না, ঠিক না বলেন? ভেজাল জায়গায় মাথা নত করা যাবে না। সেজন্য মাথা কার কাছে নত করবেন? আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা এই দায়িত্ব আমার, আমি বলে দেওয়ার, কারণ আমি তোমাকে পাঠিয়েছি আমার কাছে মাথা নত করার জন্য। আমি বলে দেবো মাথা কিভাবে নত করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের উপস্থিতি দিয়ে আমাদের ওয়াজের মসজিদের প্রেসিডেন্ট সাহেব জনাব বজরুদ্দিন সাহেব 5,000, মসজিদের প্রেসিডেন্ট সাহেব 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। ভাটিয়া তার ওনার ব্যয় সাহেব কত দিয়েছেন? 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা দিলের হালাল মকসদ তুমি পূরণ করে দাও। আল্লাহ দিলের জায়েজ তামান্না দয়া করে তুমি যেন পূরণ করে দাও। বলি আমিন। আমি তো বক্তৃতা করতে এসে আপনাকে আমি ফাঁকি দিয়ে চলে যাব, এই নেচার আমার নেই। কিন্তু আমি একটা কথা বলেছি যে আমি আপনাদের সামনে কিস্সা বলবো না, বানাওয়াটি কথা বলবো না, যৌক্তিকতার নিরীক্ষা কথা বলবো। আপনাকে সেই সলাহিয়ত থাকা দরকার আছে। আপনারা আমাকে কথা বলতে দেন নাই। এই জন্য আমি আগামীকালকের সিঙ্গারিয়ার মাহফিলকে কেন্দ্র করে বরাক ভ্যালিতে 5টা মাহফিল এই বছর টোটালে রেখেছি। আর না হয় আমি রাখতাম। বরাক ভ্যালির মাহফিল আমি ছেড়ে দিয়েছি আজকে থেকে 6-7 বছর আগে থেকে। জনাব আজরুদ্দিন সাহেব দিয়েছেন 500 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ দয়া করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করে দাও। দিনের সমস্ত জায়েজ তামান্না দয়া করে তুমি পূরণ করে দাও। বলি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. হাজরিন, আপনারা রাগ করবেন না। বিনোদিনী বাজার যখন আমি এখানে ছিলাম, 1-2 বার আমি ছোটকালে এসেছি। তো এখানে অনেক মানুষ ছোটকালে চিনতাম। এখন দেখতে দেখতে জীবনের শৈশবের প্রায় 35 বছর পার হয়ে গেছে। 1989-90 ছিলাম এখানে। তাহলে কত বছর হয়েছে? 35 বছর তো হয়ে গেছে নাকি? 35 বছর। আমি আপনাদের দেশের দানা খেয়েছি, আমি রেডি এখানে। এজন্য মসজিদের মাহফিল দেখেছি। না হয় আমার ডায়েরির মধ্যে মসজিদের কোনো মাহফিল নেই, কোনো মাহফিল মসজিদ ভিত্তিক কোনো মাহফিল আমার নেই। কারণ এই মাহফিলগুলি আঞ্চলিক ছোটখাটো মাহফিল হয়। আমি এই মাহফিলগুলি রাখতে পারি না, এটা আমার খাসলতের মধ্যে আসে না। তার কারণ হচ্ছে আমি এই ছোট থাকতেই যতদিন থেকেই আমি মাহফিল করি, আমাদের মাহফিলগুলি অনেক বড় হয়, অনেক বড় হয়। আজকাল তো ইউটিউবের যুগ, আপনার ইউটিউবে ধরতে দেখে দেখেন
মাহফিলগুলি অনেক বড় থাকে, আঞ্চলিক মাহফিলগুলি পারি না। আর আমি আঞ্চলিক ভাষায়ও যেমন কথা বলি না, এবং আমি আঞ্চলিক বিষয়গুলিকে যেমনভাবে বলি না, একটু গবেষণামূলক কথা যদি বলতে চেষ্টা করি, মানুষ এগুলি পছন্দ। মানুষ হলে বেশ সরই তো। এক কথা বলি, মনে রাখবেন, বাড়িতে নিয়ে যান কথাটা। সময়ের দাবি আর বর্তমান মানুষের ওয়াজের দাবি একরকম না। সময়ের কথা বলার দাবি আর বর্তমান শ্রোতামণ্ডলের কথা শোনার দাবি একরকম না। বর্তমান সময়ের দাবি হচ্ছে প্রযুক্তির যুগ। প্রযুক্তি দিয়ে পৃথিবীকে ভাবতে হবে, সময়ের সাথে ইসলামকে ভাবতে হবে। আমরা কোন যুগকে ভাবি জানেন? ওই ওনারা দেখলাম ওই ব্রিজের উপরে আটে, হঠাৎ করে এনে খানুদানি গেছে গিয়ে। তো সাউথ আফ্রিকা, আমার বাইয়ের ছেলে, আমার বাইক নেবো থাকে, হে দেখছে হে সাউথ আফ্রিকা বনের মধ্যে নামাজ পড়ে। 2 মিনিট আগে দেখলাম এখানে ফজর নামাজের সময় আটে, ওখানে গিয়ে সে ফজর নামাজ পড়তেছে। এর বাদে থোড়া বাদে আবার দেখি এই এরারি ব্রিজের উপরে বই রয়েছে। এই সমস্ত গাঁজাখড়ি কোথায় 12:30 বাজিয়ে দিয়েছে ইসলামে। এই সমস্ত গাঁজাখড়ি কথা ছাড়ুন। এই গাঁজাখড়ি কথায় আমরা খুব পছন্দ করি। সুবহানাল্লাহ বলে শীত হয়ে গেছে, লুঙ্গি ঘুরে গেছে অলরেডি। সুবহানাল্লাহ বলে খালি নাচের লাফার লুঙ্গি কিন্তু ঘুরে গেছে অলরেডি। আপনি কি জানেন? আপনি সুবহানাল্লাহ বলে লাফাইতেছেন, আপনার পরনে লুঙ্গি তো নেই। এগুলি হাসানোর জন্য বলি না। ইসলামকে সময়ের সাথে জানুন, ইসলামকে সময়ের সাথে বুঝুন। আর ইসলামকে যদি সময়ের সাথে আপনি মনে না করেন, পৃথিবীর মানুষ আজকে 83 কোটি অ্যাথিস্ট এমনি এমনি হয় নাই। ধর্মের মুখে থু মেরে তারা অ্যাথিস্ট হয়েছে, নাস্তিক হয়েছে। আপনার মুখের মধ্যেও থু মেরে দেবে, তা কোনোদিন ফেরাতে পারবেন না। মানুষের মাথা নত করার মেজাজ আল্লাহ পাক পৃথিবীর সবাইকে দিয়েছেন। এখন নাস্তিক কি মাথা নত করে? কথা বলে, নাস্তিক মাথা নত করে? হ্যাঁ, নাস্তিকও মাথা নত করে। নাস্তিক কার কাছে মাথা নত করে? নাস্তিক মাথা নত করে প্রযুক্তির কাছে, বিজ্ঞানের কাছে। ঠিক না? নাস্তিক মাথা নত করে প্রযুক্তির কাছে, মাথা নত করতে, প্রযুক্তির কাছে, বিজ্ঞানের কাছে মাথা নত করে। এখন বিজ্ঞান বাবারা যত রেকটিফাই করছে ব্রেন দিয়ে, ব্রেন কার সৃষ্টি? তো হে হারামিয়ে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সৃষ্টি দিয়েছে। আল্লাহর সামনে মাথা নত না করে আল্লাহর সৃষ্টির সামনে মাথা নত করেছে। তাহলে নাস্তিকরা আরো বোকা, আরো ছোট জিনিসের কাছে মাথা নত করে, বড় আল্লাহর কাছে মাথা নত করতে পারে না। ঠিক না? নাস্তিকরা যে আজকে প্রযুক্তির কাছে, বিজ্ঞানের কাছে মাথা নত করে, এর কারণ কি? তার কারণ হচ্ছে আমরা ওই ফু দিয়া এখান থেকে দিল্লিতে একজনের কানা করে লেছি। একজন কয় আমার কাছে, হুজুর মোবাইলে তোরা ফু দে। হুজুর মোবাইলে আপনি ফু দেবেন, আপনি রাগ করবেন না। আমি এরকম কেস আমার কাছে আসে, বলে আমার হরু তো ওলা খান নেই, মানে এটা হই আলাম নেই, আপনি তোরা ফু দেন জানি। তুই ফু দিতে আনতো, আপনার মোবাইলে দিলে। আচ্ছা, আমি নিয়তকে আমি মূল্যায়ন করি, ছোটভাবে দেখছি না। কিন্তু হ্যাঁ, ওই লোক করিমগঞ্জ, আমার বাড়ি স্বাগত, এখন মোবাইলে ফু দিলেন। আচ্ছা, মোবাইলে লাগবো কথা বলে। এই সমস্ত জিনিসগুলি আমরা সময়ের সাথে আমরা ভাবি না। আল্লাহর কসম, ইসলাম চিরকল্যাণ, চির মডার্ন, চির আধুনিক, চির মহান, চির আধুনিক ইসলাম। আসুন আমরা ইসলামকে, তো এখন তো আছে না 8:30 বাজে, 8:30 বাজে আজান হওয়াটা পরে আমি কয়েক মিনিট কথা বলে শেষ করব। এই জন্য হাজারিন, সময়কে মূল্যায়ন করুন, সময়ের সাথে ইসলামকে বুঝুন, সময়ের সাথে ইসলামকে মানুন, সময়ের সাথে ইসলামিক ব্যাখ্যাকে আপনি জানুন। আল কোরআন কিয়ামত পর্যন্ত বিশ্বমান তার সগৌরবে দাঁড়িয়ে থাকবে। সুতরাং মত পর্যন্ত কোরআনের ব্যাখ্যা আপনি সমানভাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1500 বছর পূর্বে বিজ্ঞান জানতো না, বিজ্ঞানের কোনো উৎকর্ষতা ছিল না। আল্লাহ পাক ল অফ গ্র্যাভিটেশনের কথা বলেছেন কোরআন শরীফে। সাহাবাই কেরামের মতন বুঝেছেন, তাবিঈন তাদের মতন বুঝেছে, তাবিঈন তাদের মতন বুঝেছে, আইমে মুসলিম তাদের মতন বুঝেছে, সালফে সালেহ তাদের মতন। আজকে বিজ্ঞানের যুগে ল অফ গ্র্যাভিটেশন বিজ্ঞানের মতন বুঝেছে। সেখানে সিডেরিয়াল সিস্টেমের কথা আল্লাহ পাক কোরআন শরীফে 1500 বছর পূর্বে বলেছেন।
সাহাবায়ে কেরাম তাদের মতন একটা রকম বলছে। আজকে বিজ্ঞান সে কথাগুলি দেখেছে আল্লাহ পাক সিরিয়াল সিস্টেমের কথা বলেছে। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক ব্ল্যাক হোলকের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবিঈন সবে বলতে। আজকে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ গ্রহণ করে দিচ্ছি ওই জায়গায় যেখানে তারকা পতিত হয়। আপনি এগুলো কি করছেন? হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কোন সিভিলাইজেশন কি আমরা? তো দেখুন, তো এই যে সময়ের সাথে আমরা কোরআনকে বুঝতে হবে, জানতে হবে। আপনার সন্তানগুলিকে আপনি অবশ্যই জাহান্নাম থেকে ফিরাতে হবে। কেউ কয় হুজুর এটা অথ আল্লাহর দোষ আমরা দেয়, এটা হইয়া লাভ নাই। আমার গরু তো ওলা মানে ব্যাখল হয়েছে, ওলা শয়তান হয়েছে। কোনো জাতের মা তো গরু ধরে না, আল্লাহ গরু খারাপ করে নিয়েছে। আর আমার খফাল ভালো না, খফালের দোষ। আর এটা শয়তানে না নিয়ে ওগুলো বরবাদ করে নিয়েছে। শয়তানে বরবাদ করছে, প্রথম শয়তানের দোষ। এরপরে কপালে খারাপ করছে, কপালের দোষ। এরপরে আল্লাহ খারাপ করছে, তার আল্লাহর দোষ। শয়তানের দোষ, কপালের দোষ, আল্লাহর দোষ। তার কোনো দোষে নেই, হ্যাঁ কোনো দোষ নেই, হ্যাঁ খুব ভালো আজরা নাই। এগুলি শয়তানি ছাড়া। মানুষ সিংহকে ঘরের মধ্যে পোষ মানিয়ে রাখে, বেদের বক্সের মধ্যে বিষাক্ত সাপকে মানুষ পোষ মানাইয়া রাখে, বানরকে মানুষ পোষ মানায়, ঠিক না? মানুষ সিংহকে পোষ মানায়, মানুষ এত বড় বিশাল আকারে হাতিকে মানুষ পোষ মানায়। এত কিছুকে মানুষ পোষ মানাতে পারে জঙ্গলি পশুকে, আপনি আপনার সন্তানটাকে পোষ মানাতে পারেন না, তাই তো? কিভাবে মানে ছোট্ট হরুটা ন বাবা খানি খাইতে না, ও মুঠু পাতলু লাগাই দিছে, মুঠু পাতলু খাও, দেখো আর খাও। এটা একটু বাদে যখন একটু বড় হয় তখন মুঠু পাতলু দেখাইয়া তাকে বড় করেছেন, তো বড় হওয়ার পরে তাকে মোবাইল ছাড়া কিছু বুঝে না। আর মোবাইল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে মানুষ, আর মোবাইলের মাধ্যমে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ মানুষ নামক সম্পদকে বরবাদ করে দিয়েছে মোবাইল, ঠিক না? মানুষ আর মানুষ নামক শব্দটা এখন আর সম্পদ নয়, এটা বর্তমান সবচেয়ে ডেসপারেট হয়ে গিয়েছে, বেকার চিজ হয়ে গেছে, ঠিক না? বলে আপনাদের মাহফিলে কালেকশন করতে হয়, যার ফলে কালেকশনের জন্য একটা সুনির্দিষ্ট অপশন আমি দিতে পারি না। এরপরেও কালেকশনের দাবি রাখে, মসজিদে অনেক কাজ আছে, এটা তো আপনাদেরকে আমাদেরকেই দিতে হবে, ঠিক না? আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, শ্রম দিবেন, বিবেক দিবেন, বুদ্ধি দিবেন, সময় দিবেন, আপনারা শারীরিক পরিশ্রম দিবেন, দিয়ে এ পর্যন্ত আপনারা করেছেন, বাকিটাও আপনাদেরকে করতে হবে। আপনাদের জন্য 5 মিনিট সময় আমি কালেকশনের সময় দিলাম, আর আপনারা যদি আমাকে সুযোগ দিতেন, আমি আপনাদের গ্রামের খাবারের হক আমি আদায় করে দিয়ে যেতাম, ঠুকা দিয়ে যেতাম না। আমি এসেছি এখানে, আরো কয়েকবার এসেছি। আপনাদের গ্রামে থাকতেই আমি আমার আব্বাকে হারিয়েছি, মনে আছে কিনা? আপনাদের এখানে কোথায় জানি এসেছিলাম, মাহফিল করতে গিয়েছি, আমার আব্বা ইন্তেকাল করেছে। আপনাদের এখান থেকে আমি রাত্রে দিয়ে চলে গিয়েছিলাম 2017 ইংরেজির মার্চ মাসের 3 তারিখ শুক্রবার রাত, বৃহস্পতিবার রাত আমার আব্বা ইন্তেকাল করেছেন, পরের দিন শুক্রবার। হাজরিন, মসজিদের জন্য আপনারা কিছু পয়সা দেবেন। আমি আপনাদেরকে সংখ্যা বলব, সংখ্যা বলা আমার বুদ্ধি, আমার বিবেচনার বাইরে। গত কদিন আগে বরপেটা নাম শুনছেন না? বরপেটা জেলা মেডিকেল বোর্ড, মসজিদের কালেকশন করছিল, কি নাম? আব্দুল হালিম। মাশাআল্লাহ, কি সুন্দর নাম, আব্দুল হালিম সাহেব। 500 টাকা না, আর এই তাকবীর। আল্লাহ দয়া করে কবুল মঞ্জুর করে বলে আমিন। দিলের জায়েজ তামান্না পূরণ করে দাও। বংশের যত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও, বলে আমিন। আল্লাহ তাআলা যারা যারা বেঁচে আছে দয়া করে মেহেরবানি করে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও, জোরে বলে আমিন। তো আমি যখন বলেছি কালেকশন করতে গিয়ে পুরো পাবলিক একটা দাঁড়াইছে। জনাব জামির আহমদ সাহেবের বাবা দুনিয়ায় না, ইন্তেকাল করেছেন। 500 টাকা মসজিদ করে দান করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, বলি আমিন। জনাব জামির সাহেবের আব্বাকে জান্নাতের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ, আম্মা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও।
পরিবারের যত সদস্যরা আছে দয়া করে মেহেরবানি করে সুস্থতার সাথে আল্লাহ মেহেরবানি করে সুন্দর হায়াত আল্লাহ হায়াতে তাইয়্যিবা সকলকে নসিব করে দাও। বলি আমিন, জোরে বলি আমিন। কালেকশন করতে বুড়ো একটা দাঁড়াইছে সামনে, হুজুর আপনার সাথে তোরা কথা আছে, একটু কথা অল্প কথা আছে না নাজমুল ভাই দিয়েছেন 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। জীবনের গুনাহ মাফ করে দাও, যদি বলি আমিন। 500 টাকা দিয়েছেন, প্রত্যেকটা পয়সার বিনিময়ে সওয়াব সওয়াব আল্লাহ তুমি দয়া করে আমলনামায় দান করে দাও। বলি আমিন। জমিরুদ্দিন সাহেব, জনাব জমিরুদ্দিন সাহেব বাসকান্দির ফারিক, উনি 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ দয়া করে কবুল মঞ্জুর করে নাও। দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। প্রত্যেকটা পয়সার বিনিময়ে অসংখ্য সওয়াব আমলনামায় দান করে দাও। আল্লাহ তাআলা আরেক বান্দা 100 টাকা দিয়েছেন, কবুল মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। প্রত্যেকটা পয়সার বিনিময়ে কোটি কোটি নেক আমলনামায় দান করে দিও আল্লাহ। বলি আমিন। তো বুড়া মানুষ একটা দাঁড়াইছে, হুজুর আপনার লগত অলপ কথা পাঠো, অসমীয়া ভাষায় আপনার সাথে কথা বলেন। মেডিকেল রোডে এই মানুষটা বরপেটা মেডিকেলের মতো জায়গায় 1 বিঘা জায়গা দিয়ে দিয়েছে। 1 বিঘা জায়গার দাম কত জানেন? আরে ওখানে বরপেটা মেডিকেলে 1 বিঘা জায়গার দাম মিনিমাম তো 25 কোটি টাকা। মিনিমাম তো 25 কোটি টাকা মিনিমাম। আর যদি উচিত দামে বেশি তাহলে 35 কোটি টাকা হতে পারে। 25 কোটি টাকা একটা মানুষের। তো আমি বললাম সেই মানুষটা বুঝি অনেক ধন সম্পদের মালিক, বলছেন না, সাধারণ মানুষ। আমি বলেছি আজ থেকে 1500 বছর পূর্বে আমরা নবীজির সাথী হযরত আবু বকর রাসূলের সাথী। কার সাথী? সেই রাসূলের গোহার সাথী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল সেই গুহার সাথী হযরত আবু বকর কাফেরদেরকে দেখার পর হুজুর এই কাফের চলে আসছে। আল্লাহ পাক বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করেন আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিলেন রাসূলের হাতে। 1500 বছর পূর্বের আবু বকরকে খুঁজে পাওয়া গেল। জীবনের সঞ্চিত সম্পদের সিংহভাগ আল্লাহর পথে দান করে দিলেন। আমি বললাম কে বলেছে? আল্লাহর নবীর আবু বকররা পৃথিবী থেকে হারিয়ে গেছে। এখনো পর্যন্ত হয়তো সুরত তার ভালো নাও থাকতে পারে, বৈশিষ্ট্যের দিক থেকে তারা হযরতে আবু বকরের সিফত তাদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বাগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেছেন দুনিয়ায় শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। আর কোন মানুষ যদি, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, যারা পৃথিবীতে মসজিদ বানিয়েছে, মসজিদ ঘর যারা নির্মাণ করেছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বিশেষ আরেকটি জান্নাতের ঘর আল্লাহ পাক তাদের জন্য নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। প্যার হাজরিন, এই দুনিয়ার সম্পদ একটাও আপনার কাজে লাগবে না। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। লান তানফাআকুম,
কোনো ফায়দা হবে না, উপকারে আসবে না। তোমার ধন, তোমার সম্পদ, তোমার সন্তানাদি, তোমার প্রপার্টি একটাও হাসরের ময়দানে তোমার কোনো কাজে লাগবে না। সুতরাং বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহর পথে কিছু দান করে যেতে পারি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন একজন মানুষের কণ্ঠনালী আজরাইল যখন চেপে ধরে, পৃথিবীর কোনো ওষুধ যখন তার কাজ করে না, তার কাছে যখন সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, পৃথিবীর সবটি মানুষ মউতের সময় একটা দোয়া আল্লাহর কাছে করে, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কণ্ঠনালী যখন আজরাইল চেপে ধরবেন, তখন মৌতের শেষ সময় মানুষ এই কথা বলবে, আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে একটু সময় দিয়ে দাও, একটু সময় বাড়াইয়া দাও, আমি আমার জীবনের সম্পদগুলি তোমার রাস্তায় দান করে দিয়ে আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মৎস্য ব্যবসায়ী জনাব মুস্তাফা উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, দয়া করে কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে ধন্য করে দাও। স্বজন প্রিয়জন যারা দুনিয়ার জমিন ছেড়ে কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। সকলে বলি আমিন। আমাদের যে বাড়িতে উঠেছি, এত আদর করেছে, যে চা খাওয়াইছে, বাজারে 30 টাকা হয়ে গেছে, এত মজবুত খাবার দিয়েছে, এত সুন্দর আদর করেছে। বাড়ির মালিক সাহেবকে যদি একটু দেখতাম, যে সত্যি উনি শুধু মেহমান নাওয়াজিতেই ভালো তা না, আল্লাহ পাকের ঘর বানানোর পিছনেও ওনার সুন্দর ভূমিকা ছিল, আছে, আরো থাকবে যদি মনে করতাম, তাহলে সংখ্যাটা যদি উনি বসাইয়া বলতেন, একটু দোয়া হয়ে যেত। কি বলবো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কবির হোসেন, জনাব কবির হোসেন সাহেব, বাবাহারা এক সন্তান জনাব কবির সাহেব, উনি 500 টাকা মসজিদের মধ্যে দান করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা পয়সার বিনিময়ে জিন্দা মুর্দা সকলের আমল নামাকে তুমি সওয়াব দিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ ওনার বাবা দুনিয়াতে নাই, দয়া করে মেহেরবানি করে বাবার রূহটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা ندائے موسیٰ تبارک اللہ، صدائے عیسیٰ مبارک اللہ، ندائے موسیٰ تبارک اللہ، صدائے عیسیٰ مبارک اللہ۔ خدا سے مل جا خدا کا پیارا، خدا سے مل جا خدا کا پیارا، سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان۔ تو کرتے سے
पहुंचा मज़ार दिखला, तू गर्द सीधा नसीब मेरा, मदीने पहुंचा मज़ार दिखला, उठा दे पर्दा वर मुझसे बढ़वा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। 10 জন 50,000 দেওয়ার তো মালিক কিন্তু 1 লাখ টাকা দেবে। কি বল 1 লাখ টাকা? হ্যাঁ মালিক ভাই 1 লাখ টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখাও দিতাম না, তাকবীর দিতাম না, দেখি লিল্লাহি তাকবীর। জনাব মানিক ভাই বিনোদিনী মসজিদে দান করেছেন 1 লক্ষ টাকা, বলে মারহাবা। আল্লাহ তাআলা জনাব মানিক সাহেবের আব্বা দুনিয়ায় নাই। আহারে বাবা ছাড়া বাড়ি, মনে হয় গার্ডিয়ান ছাড়া গার্ডিয়ান শূন্য বাড়ি হয়ে গেছে। বিল্ডিং যত মজবুত হোক, ছাদ যত মজবুত হোক, যত মজবুত সৌধ হোক না কেন, যেই বাড়িতে বাবা নাই এই বাড়ির সৌধ আর মজবুত হয় না। বাবা শূন্য, বাবা শূন্য বাড়ি ওনার। আয় আল্লাহ, বাবাকে তুমি কবরে ডেকে নিয়েছো। তোমার বান্দা জনাব মানিক সাহেব, তুমি তোমার বান্দার হালাল ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আর যেই বাবাকে তুমি কবরে ডাক দিয়েছো, দয়া করে এই কবরের বাড়ি তুমি মেহেরবানি করে জান্নাতের কামরা বানায়া দাও। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন প্রিয়জন ছেলে সন্তান যারা দুনিয়ায় বেঁচে আছে, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। দয়া করে মেহেরবানি করে হায়াত দারাজ করে দাও, বলে আমিন। সমস্ত হালাল মাকাসিদাত নেক ইচ্ছাগুলি তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, বাবাও নাই মাও নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার এত মর্যাদা দান করেছেন, এত দান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে সুমিষ্টি ব্যবহার করো, এমন কোন শব্দ উচ্চারণ তাদের সাথে করো না যে তাদের জবান থেকে শব্দ উচ্চারিত হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মা বাবা তাদের সঞ্চিত সম্পদ সব উজাড় করে দিয়েছেন ছেলে সন্তানকে মানুষ করতে গিয়ে। এমন মা বাবা যাদের কবরে রয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। যারা মানিক সাহেবের মাও দুনিয়ায় নাই, বাবাও নাই, আল্লাহ তাআলা মা বাবা উভয়কে তুমি দয়া করে মেহেরবানি করে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ জোরে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ভেঙে গেছে নাকি? গলা ভেঙে গেছে? আরে কত সুন্দর সুর আপনাদের কাছে আছে। আপনাদের সে কিছু মসজিদ করে আজান দিয়েছে, একামত তো অত তাড়াতাড়ি দেয় না, অত তাড়াতাড়ি মনে হয় হ্যাঁ কেউ দৌড়াইতেছে আছে না? মসজিদ আছে, আজান দিলে মনে হয় যেন তারা কেউ দৌড়ায়, দৌড়ানি বলতে খেদানি দেয়। আজান দিলে সুন্দর করে দেন, তাসবিহ করলে সুন্দর করে বলেন। আমরা আল্লাহর নাম যখন পড়বো সুমিষ্টি রবে পড়বো, ঠিক আছে? এই জন্য আমাদের সুন্দর সুর আল্লাহ পাক দিয়েছেন। সুর মানুষের একটি বিরাট পাওয়ার, এই জন্য আমরা সুন্দর সুরেই আল্লাহকে ডাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ
لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله বলি আলহামদুলিল্লাহ। বিদায় তো দিতে হচ্ছে আপনাদের থেকে, সময়ের যে অভাব আছে। তো আমাদের মানিক ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন। আমরা কি আর কেউ পারি না 20-50,000 1 লাখ টাকা দেওয়ার? তো কি নেই? কাউয়া দেখছেন কখন আপনারা? কাউয়া আছে? কথা বলে ঘুমাইছেন? কাউয়া দেখেছেন? এক ব্যক্তি রুটি রেখে পানির জন্য গেছে। কাউয়া এই সুযোগে রুটি নিয়ে দেবো। নুরুল ভাই আগে 5,000 টাকা দিয়েছেন নগদ, এখন আরো 5,000 টাকা দিবা। নুরুল ভাই দেখে মিজোরাম থাকলে 5,000 টাকা দিবেন কেন? আরো বেশি দেবেন। আগে ক্যাশ 5,000 দিলাইছেন, আর এখন আর 5,000। আরে জেন্টলম্যান মানুষ, ক্যাশ যেটা মুখের কথা একটাই, ক্যাশ আর মুখের কথা সমান। প্রেসিডেন্ট সাহেব 5,000 টাকা ক্যাশ দিছে, না বাকি বলে আপনি জানেন। নুরুল ভাই 5,000 টাকা ক্যাশ দিয়েছেন, আরো 5,000 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করুন 10,000 টাকা। নারে তাকবীর, আল্লাহ তাআলা দয়া করে কবুল করে বলি আমিন। 10,000 টাকা দিয়েছেন, আরো টাকা দেওয়ার তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ তোমার বান্দার সমস্ত জায়েজ তামান্নাকে দয়া করে পূরণ করে দাও, বলি আমিন। আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, ও গো নবী কালেমা শোনাবো আপনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, আপন নজরে দেখব আপনাকে, আপন নজরে দেখব আপনাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বা আম্মা জাহাদের অন্ধকার কবরে রাখিও নবী গো তোমারি সাথে, ও গো নবী তরায়ালো হাসর ময়দানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেউ আছেন না? দেওয়ার তাড়াতাড়ি দেন, মুনাজাত করব। আলোচনা কিন্তু শেষ করছি না, আলোচনা তো শেষ হলো না। আলোচনার সারসংক্ষেপ 2 মিনিটে বলে চলে যাবে ইনশাআল্লাহ। জমিন मैली नहीं होते, ज़मन मैला नहीं होता। আমি 10 বছর অল ইন্ডিয়া রেডিওতে আমার কণ্ঠ আমি মসজিদের সেক্রেটারির ভাই ব্যবহার হসপিটাল কাজু ভাই, জনাব সেক্রেটারি সাহেবের বড় ভাই নাসরু ভাই বিমার রয়েছেন। জনাব তাজুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তুমি সেক্রেটারি সাহেবের ভাই তাজুল ইসলামকে আল্লাহ শিফায়ে রাজু ভাইকে দয়া করে মেহেরবানি করে শিফায়ে কামিল নসিব করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দার হায়াত দারাজ করে দাও, শারীরিক অসুস্থতাকে দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে তুমি যেন বদলায়া দাও, বলি আমিন। জমিন मैली नहीं होते, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता,
मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों। ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता। ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता। जनाब हाजी फखरुल इस्लाम উনি দিয়েছেন 2000 টাকার নগদ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। আয় আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও, জোরে বলি আমিন। জিন্দা মুর্দা সকলের আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দাও, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা মানিক ভাই দিয়েছেন 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ দয়া করে কবুল করে বলি আমিন। আল্লাহ মানিক ভাইয়ের সমস্ত হালাল মাকাসিদাত আল্লাহ তুমি পূরণ করে দাও, বলি আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত জরুরত দিয়ে দাও, কল্যাণ দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তোমার বান্দাকে তুমি আমল সলিহের তৌফিক দান করে দাও, জোরে বলি আমিন। জোরে বলি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কোন পাশানে মারিলি পাথর, কোন পাশানে মারিলি পাথর আমার দয়াল নবীজির গায়েতে। এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে। এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে। আদম হাওয়া গন্নম খায়া যার নামের উসিলা দিয়া শান্তি হলো মাওলারি কাছে মুক্তি পায়া যায় রে। এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জনাব আব্দুল আজিজ সাহেব দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর। আয় আল্লাহ দয়া করে তুমি কবুল মঞ্জুর করে নাও। দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা দূর করে দাও। আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। ইসলামী জিন্দেগি দিয়ে ধন্য করে দাও। পরিবারের যারা বেঁচে আছে হায়াত তাইয়্যিবা নসিব করে দাও। আর যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কবর বলি তুমি জান্নাতুল ফিরদাউসের কামরা বানায়া দাও। সকল বলে আমিন আমিন। শারাকাল মাকানু বিনূরিহি সুররাত জামানু লিসূরিহি। শারাকাল মাকানু বিনূরিহি সুররাত
نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সময় সমাপ্তি হতে যাচ্ছে আলোচনা ছাড়ার সময় হয়েছে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় না আজকে এসেছি বড় উৎসুক নিয়ে আনন্দ নিয়ে ভালোবাসা পেয়েছি অবিরল কিন্তু কিছু দিয়ে যেতে পারলাম না দুঃখিত হলাম আর আমার একটা খাসলত হলো এই 2-3 ঘন্টা কথা আমি বলতেই হয় যদি বলি যেহেতু আমি এখানে 3 মাফিল নেই না 2 মাফিল নেই বাংলাদেশে নেই এখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা মেরে আরেক জায়গায় 1.5 ঘন্টা আরেক জায়গায় 3 ঘন্টা এটা আমি ইন্ডিয়ার ক্ষেত্রে করি না বাংলাদেশে করতে হয় বাধ্যতামূলক তবে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার নিচে কথা বললে 10 মিনিট সময় পাওয়া গেলে বোমা মেরে নাগাসাকি হিরোশিমাকে ধ্বংস করা যায় কিন্তু 10 মিনিট সময় মানুষের মনের কথা উপস্থাপন করা যায় না আর এটা ব্যর্থতা আর যোগ্যতার অভাব আছে তো সেজন্য পারে না আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মসজিদকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং মুহাক্কিক মুফাসসির উলামায়ে কেরামদের সাথে থাকবেন এবং আপনাদেরকে আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আলোচনার সমাপ্তির আগে আবারও বলবো আপনারা যদি যাই পারেন সাধ্যমতে আপনারা কিছু পয়সা মসজিদে দিয়ে যাবেন মুনাজাতের প্রস্তুতি নেওয়ার জন্য বাইরে যারা ঘরে আসেন সুতরাং আপনাদের কাছে চিরকল্যাণের জন্য আপনাদের কাছে চিরকল্যাণের জন্য আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলার রুহুল আহমেদ এত দারুণ না জনাব রুহুল আহমদ সাহেব 10,000 টাকা নাই রাখবি জনাব রুহুল আহমদ সাহেব যারা বলেন জিন্দাবাদ জনাব রুহুল আহমদ সাহেব আল্লাহ কবুল করুন বলে আমিন আল্লাহ প্রত্যেকটা পয়সার বিনিময়ে অসংখ্য সওয়াব দিয়ে আমলনামা পূর্ণ করে দান করুন বলে আমিন আমিন গলার ট্রাক গাড়ির হরনের লেখা নিয়ে গেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ अगर कमली वाले का सहारा न मिलता আজকে মাইকটা আমার ডিস্টার্ব দিল মাইকটা গলা বানিয়ে দিলে বেশ ভালো আছে